আগের দুটি শ্লোকে পক্ষান্তরের কথা বলে ভগবান এখন পরের শ্লোকটিতে একেবারে সাধারণ দৃষ্টির কথা বলেছেন। এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের ২৮তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সকল প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল এবং মৃত্যুর পরেও অপ্রকট হবে। কেবল মধ্যভাগে প্রকট বলে মনে হচ্ছে, সুতরাং এতে শোক কিসের? যে সকল প্রাণীকে দেখা, শোনা এবং বোঝা যায় তারা সকলেই জন্মের পূর্বে অপ্রকট ছিল, অর্থাৎ নয়নগোচর ছিল না। এই সমস্ত প্রাণী মৃত্যুর পর অপ্রকট হয়ে যাবে, অর্থাৎ এগুলি বিনাশপ্রাপ্ত হলে সবই নেই এ বিলীন হয়ে যাবে, এদের আর দেখা যাবে না। এই সব প্রাণী মধ্যভাগে অর্থাৎ জন্মের পর এবং মৃত্যুর আগে প্রকট থাকে, অর্থাৎ নয়নগোচর থাকে। যেমন নিদ্রা যাবার আগে স্বপ্ন ছিল না এবং জাগরিত হলেও স্বপ্ন থাকে না, তেমনি এই প্রাণীদেরও জন্মের আগে শরীর ছিল না এবং পরেও শরীর থাকবে না, কিন্তু মধ্যভাগে ভাবরূপে এটি পরিলক্ষিত হলেও প্রকৃতপক্ষে প্রতি মুহূর্তে এটি বিনাশের পথে যাচ্ছে। সিদ্ধান্ত হচ্ছে এই যে, যা আদিতে এবং অন্তে থাকে না তা প্রকৃতপক্ষে মধ্য সময়েও থাকে না। সমস্ত প্রাণীরই শরীর আগেও ছিল না এবং পরেও থাকবে না, সুতরাং প্রকৃতপক্ষে এগুলি মধ্যভাগেও নেই। কিন্তু এই জীবাত্মা প্রথমেও ছিল এবং পরেও থাকবে, সুতরাং এটি তো মধ্যভাগে থাকবেই। তাহলে এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে শরীরের সব সময় বিনাশ আছে, কিন্তু জীবাত্মার কখনো বিনাশ নেই। সুতরাং এই দুটির জন্য শোক হওয়া উচিত নয়। এখানে পরিশিষ্ট ভাব হলো যে, যা আদি এবং অন্তে নেই তার না থাকা যেমন নিত্য নিরন্তর, এবং যা আদি এবং অন্তে থাকে তার থাকাও নিত্য নিরন্তর। যার আদি ও অন্তে যা থাকে মধ্যকালেও তাই থাকে এবং সেটি সত্য। এই জগতের আদিতে যা ছিল এবং শেষে যা থাকবে, যা এর মূল কারণ এবং প্রকাশক, সেই পরমাত্মা মধ্যকালেও বিরাজমান। যা উৎপন্ন হওয়ার আগে ছিল না, প্রলয়ের পরেও থাকবে না, এরকম বিষয়ের ক্ষেত্রে মনে করতে হবে যে মধ্যবর্তী সময়েও সেটি নেই। যা আছে তা শুধুমাত্র কল্পনা, নামমাত্র। যার না থাকাই সত্য তা হলো অসৎ, অর্থাৎ শরীর, এবং যার থাকাই নিত্য তা হলো সৎ, অর্থাৎ শরীরই বা জীবাত্মা। অসতের সঙ্গে আমাদের নিত্য বিচ্ছেদ আর সতের সঙ্গে আমাদের নিত্য যোগ থাকে। ভগবান এবার জীবাত্মার অপ্রাকৃত রহস্য বর্ণনা করছেন। এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের ২৯তম শ্লোক। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনমাশ্চর্যবদ্যতি তথৈব চান্য আশ্চর্যবচ্চৈনমন্য শৃণোতি চ্যুতাপেনং বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই জীবাত্মাকে আশ্চর্যতুল্য দেখেন, কেউ এই জীবাত্মাকে আশ্চর্যরূপে বর্ণনা করেন, আবার অন্য কেউ একে আশ্চর্যরূপে শোনেন এবং এর বর্ণনা শুনেও
কেউ একে ঠিকমতো জানেন না, অর্থাৎ এটি দুর্বোধ্য। এই জীবাত্মাকে কেউ আশ্চর্যরূপে জানেন, অর্থাৎ অন্য সমস্ত বস্তু যেমন দেখা, শোনা, পড়া বা জানা যায়, এই দেহীকে তেমনভাবে জানা যায় না। কারণ অন্য সকল বস্তু যেমন স্বয়ং থেকে আলাদা হওয়ার ফলে জানা যায়, অর্থাৎ সেগুলি জানার বিষয় হয়ে যায়, জীবাত্মা কিন্তু সেরূপ ইন্দ্রিয়, মন, বুদ্ধির বিষয় নয়। একে তো স্বয়ংয়ের দ্বারা নিজেই নিজেকে জানা যায়। যেটিকে নিজে থেকে জানা হয়, সেই জানা লৌকিক জ্ঞানের মতো হয় না, বরং এটি বিলক্ষণ রূপে জানা হয়। পশ্যতি পদের দুটি অর্থ আছে, চোখে দেখা এবং স্বস্বরূপকে নিজে থেকে জানা। এখানে পশ্যতি পদটি নিজের দ্বারা নিজেকে অর্থাৎ স্বরূপকে জানার বিষয়ে ব্যবহৃত হয়েছে। যেখানে নেত্রাদিকরণ দ্বারা দেখা অর্থাৎ জানা হয়, সেখানে দ্রষ্টা অর্থাৎ দর্শনকারী, দৃশ্য অর্থাৎ দেখার বস্তু এবং দর্শন অর্থাৎ দেখা ক্রিয়া, এই ত্রিপুটি হয়। এই ত্রিপুটি দ্বারাই জাগতিক জ্ঞান হয়, কিন্তু ত্রিপুটি দ্বারা স্বরূপের জ্ঞান হয় না, অর্থাৎ স্বয়ংয়ের জ্ঞান করণ সাপেক্ষ নয়। স্বয়ংয়ের জ্ঞান স্বয়ংয়ের দ্বারাই হয়, অর্থাৎ এই জ্ঞান করণ নিরপেক্ষ। যেমন আমি আছি, এই রকম যে নিজের অস্তিত্বের জ্ঞান থাকে, এতে কোনো প্রমাণের বা কোনো করণের প্রয়োজন নেই। নিজের অস্তিত্বের বিষয় নিজের থেকে আলাদাভাবে অর্থাৎ দৃশ্যরূপে কখনো দেখা যায় না। এর জ্ঞান স্বয়ংয়ের দ্বারা স্বয়ংয়ে হয়। এটি ইন্দ্রিয়জনিত বা বুদ্ধিজনিত নয়, সেই জন্য নিজেকে জানা আশ্চর্যরূপে হয়ে থাকে। অন্ধকার ঘরে যেমন কোনো জিনিস আনতে গেলে আমাদের আলোও চাই এবং চক্ষুও চাই, অর্থাৎ ওই অন্ধকার কক্ষে আলোর সাহায্যে আমরা চক্ষু দ্বারা সেই জিনিসটি দেখি, তবে সেটি আনতে পারি। কিন্তু যদি কোথাও প্রজ্বলিত প্রদীপ থাকে, আমরা সেটিকে দেখতে যাই, তবে তার জন্য আর আমাদের অন্য কোনো প্রদীপের প্রয়োজন হয় না। কারণ প্রদীপ স্বপ্রকাশ, সেটি নিজেই নিজেকে প্রকাশিত করে। তেমনি নিজ স্বরূপ দেখার জন্য অন্য কোনো প্রকাশের অর্থাৎ আলোর প্রয়োজন হয় না, কারণ জীবাত্মা স্বয়ংয়ে প্রকাশ। সুতরাং এটি নিজেই নিজেকে জানতে পারে। স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই তিনটি শরীর আছে। অন্ন জল থেকে যে শরীর সৃষ্ট তাকে বলা হয় স্থূল শরীর। স্থূল শরীর হল ইন্দ্রিয়ের বিষয়। এই স্থূল শরীরের ভিতর 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 5 প্রাণ এবং মন ও বুদ্ধি, এই 17টি তত্ত্ব দ্বারা সৃষ্ট সূক্ষ্ম শরীর আছে। সূক্ষ্ম শরীর ইন্দ্রিয়ের বিষয় নয়, বরং এটি বুদ্ধির বিষয়। যেটি বুদ্ধিরও বিষয় নয়, যাতে প্রকৃতি স্বভাব থাকে, সেটি হলো কারণ শরীর। এই তিনটি শরীরের ওপর আলোচনা করলে জানা যায় যে স্থূল শরীর আমাদের স্বরূপ নয়, কারণ এটি প্রতি মুহূর্তে বদলায় এবং এটিকে জানা যায়। সূক্ষ্ম শরীরও বদল হয় এবং তাকেও জানা যায়। সুতরাং এটিও আমাদের স্বরূপ নয়। কারণ শরীর প্রকৃতি স্বরূপ, কিন্তু দেহী অর্থাৎ জীবাত্মা প্রকৃতিরও অতীত। সুতরাং কারণ শরীরও আমাদের স্বরূপ নয়। জীবাত্মা যখন প্রকৃতির বন্ধন রহিত হয়ে যায়, তখন নিজেই নিজের স্বরূপ জানতে পারে। এই জানা জাগতিক বস্তুগুলি জানার চেয়ে
সর্বতোভাবে বৈশিষ্ট্যপূর্ণভাবে হয়। এই জন্য একে আশ্চর্যবৎ পশ্যতি বলা হয়েছে। ভগবান এখানে বলেছেন নিজেকে অনুভবকারী কোনো একজনই হয় কশ্চিৎ, এবং পরের 7ম অধ্যায়ের 3য় শ্লোকেও এই কথাই বলেছেন যে কোনো একজন ব্যক্তি আমাকে তত্ত্বত জানে, কশ্চিন্মাং ব্যক্তি তত্ত্বত। এই পদ দ্বারা মনে হতে পারে যে এই অবিনাশী তত্ত্ব জানা বড়ই কঠিন এবং দুর্লভ, কিন্তু বাস্তবিক তা নয়। এই তত্ত্ব জানা কঠিনও নয়, দুর্লভও নয়, বরং এই তত্ত্বকে সত্যকার জানবার জিজ্ঞাসুর অর্থাৎ এই দিকে নিজেকে সমর্পণ করার লোকেরই অভাব। এরূপ কম হওয়ার কারণ হলো নিজেকে জানার ইচ্ছা কম থাকা। আশ্চর্যবদ্যতি তথৈব চান্য। তদনুরূপভাবে অপর কেউ এই জীবাত্মাকে আশ্চর্যরূপে বর্ণনা করে, কারণ এই তত্ত্ব বাণী দ্বারা প্রকাশিত নয়। যার দ্বারা বাণী প্রকাশিত, সেই বাণী তাকে কি করে প্রকাশিত করবে? যে মহাপুরুষ এই তত্ত্বের বর্ণনা করেন তিনি কেবলমাত্র শাখা চন্দ্রন্যায়ের মতো। কোনো বালককে আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে যেমন তাকে চন্দ্র দেখতে সাহায্য করা হয়, শুধু সংকেতই করেন যাতে শ্রোতার লক্ষ্য এদিকে হয়, তাই এর বর্ণনা আশ্চর্যবৎ হয়। এখানে যে অন্য পদটি ব্যবহৃত হয়েছে তার অর্থ এই নয় যে যে জানে এবং যে বলে দুজনে পৃথক ব্যক্তি, কারণ যে নিজে জানে না সে বর্ণনা করবে কি করে। সুতরাং এই পদের তাৎপর্য হচ্ছে এই যে যে সকল ব্যক্তি জানেন তাদের মধ্যে বর্ণনা করার উপযুক্ত মানুষ কোনো একজনই হন, কারণ সমস্ত অনুভবকারী তত্ত্বজ্ঞ মহাপুরুষগণও ওই তত্ত্বের বর্ণনা করে শ্রোতাদের সেই তত্ত্ব পর্যন্ত নিয়ে যেতে পারেন না। তাদের সংশয় ও তর্কযুক্তির পুরোপুরি সমাধান করার ক্ষমতা তাদের সকলের থাকে না। সুতরাং বর্ণনাকারীর বিশেষ ক্ষমতা পরিস্ফুট করার জন্যই এখানে অন্য পদটি ব্যবহৃত হয়েছে। আশ্চর্যবচ্চৈনমন্য শৃণোতি। অন্য কেউ কেউ এই জীবাত্মাকে আশ্চর্যরূপে শোনে, অর্থাৎ শ্রবণকারী। শাস্ত্র এবং লোকান্তরের যত কথা শুনেছ সেই সব কথার তুলনায় দেহী সম্বন্ধীয় কথা সর্বদাই অন্য স্তরের, কারণ অন্য যা কিছু জানা আছে তা সবই ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদির বিষয়, কিন্তু এই দেহী ইন্দ্রিয়াদির গোচরীভূত বিষয় নয়, বরং এটি ইন্দ্রিয়াদির বিষয়গুলিকে প্রকাশিত করে। সেই জন্য দেহী সম্বন্ধীয় আলোচনা তার কাছে আশ্চর্যের মতো শোনায়। এখানে অন্য পদ ব্যবহারের অর্থ এই যে যিনি জানেন এবং যিনি বিবৃত করেন এই দুজনের থেকে শ্রোতা অর্থাৎ তত্ত্বজিজ্ঞাসু ভিন্ন ব্যক্তি। শ্রুতাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। শুনেও কেউ একে জানতে পারে না। তার মানে এই নয় যে কেউ শুনেছে সুতরাং সে আর জানবে না। এর অর্থ হলো যে কেবলমাত্র শ্রবণ করে কেউ একে জানতে পারে না। শ্রবণ করার পর যখন সেই ব্যক্তি স্বয়ং তাতে স্থিত হয় তখন সে আপনি আপনাকে জানতে পারে। কেউ যদি বলে যে শাস্ত্র এবং গুরুজনের বাক্য শুনেই তো জ্ঞান হয়, তাহলে এখানে শুনেও কেউ জানে না এরূপ কেন বলা হয়েছে? এই বিষয়টি নিয়ে একটু গুরুত্বসহ আলোচনা করলে দেখা যায় যে শাস্ত্রের ওপর শ্রদ্ধা করতে শাস্ত্র বাধ্য করে না, এবং গুরুজনের ওপর শ্রদ্ধা করতে গুরুজনেরাও বাধ্য করেন না।
সাধক নিজেই শাস্ত্র এবং গুরুজনের ওপর শ্রদ্ধা বিশ্বাস করেন, নিজেই তাদের শরণাগত হন। যদি স্বয়ংয়ের সম্মুখীন না হয়ে জ্ঞান প্রাপ্ত করা যেত, তবে আজ পর্যন্ত ভগবানের অনেক অবতার হয়েছেন, অনেক জীবনমুক্ত মহাপুরুষ এসেছেন। তাদের আগমনে কোনো ব্যক্তিরই অজ্ঞান থাকা উচিত ছিল না, অর্থাৎ সকলেরই তত্ত্বজ্ঞান হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেরূপ দেখা যায় না। শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে শুনলে আত্মোপলব্ধিতে সাহায্য হয় মাত্র, কিন্তু স্বয়ংই স্বরূপে স্থিত হয়। সুতরাং উপরিক্ত পদটির তাৎপর্য তত্ত্বজ্ঞানকে অসম্ভব রূপে ঘোষণা করা নয়, বরং এটি যে করণ নিরপেক্ষ তাই জানানোই হলো এর উদ্দেশ্য। মানুষ যে কোনো প্রকারে যতই তত্ত্বজ্ঞান জানবার চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত নিজেই সে নিজেকে জানতে পারে। শ্রবণ, মনন ইত্যাদি সাধন তত্ত্বজ্ঞানের পরম্পরাগত সাধন প্রণালী বলে মেনে নিলেও প্রকৃতপক্ষে বোধ করণ নিরপেক্ষ, অর্থাৎ নিজের দ্বারাই নিজে হয়। আপনাকে আপনি জানা কি করে হয়? একটি হচ্ছে করা, আরেকটি হলো দেখা এবং অপরটি হলো জানা। করাতে কর্মেন্দ্রিয়ের, দেখার জ্ঞানেন্দ্রিয়ের এবং জানার স্বয়ং এর প্রাধান্য থাকে। জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, বরং দেখা হয় এবং তা ব্যবহারের পক্ষে উপযোগী। কিন্তু স্বয়ংয়ের দ্বারা যা জানা হয় সেটি দু প্রকারের। একটি হলো জগৎ সংসারের সঙ্গে আমার নিত্য ভিন্নতা এবং অপরটি হলো পরমাত্মার সঙ্গে আমার সর্বদা অভিন্নতা। অন্য কথায়, পরিবর্তনশীল বিনাশশীল পদার্থগুলির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই এবং অপরিবর্তনশীল অবিনাশী পরমাত্মার সঙ্গে আমার নিত্য সম্পর্ক রয়েছে। এরূপ জানতে হলে তখনই শত অনুভূতি আসে। সেই অনুভূতি বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না, সেখানে বুদ্ধিও স্তব্ধ হয়ে যায়। এখানে পরিশিষ্ট ভাব হলো যে শুধুমাত্র শুনেই, অর্থাৎ অভ্যাসের দ্বারা শরীরকে জানা যায় না, তবে জিজ্ঞাসু হয়ে তত্ত্বজ্ঞ অনুভবী মহাপুরুষদের কাছে শুনলে জানা যেতে পারে। তত্ত্ব অনুভবকারীদের মধ্যেও বর্ণনাকারী কেউ একজন খুবই কম হন। যারা অনুভব করেন তারা সকলেই যে বর্ণনা করতে পারেন তা নয়। যেমন জগতে শোনা মাত্রই বিবাহ হয় না, নারী পুরুষ উভয়ে যদি উভয়কে পতিপত্নী রূপে স্বীকার করেন তাহলেই বিবাহ হতে পারে। তেমনই শোনা মাত্রই কেউ পরমাত্ম তত্ত্ব জেনে ফেলতে পারে না। শোনবার পর যখন সে তাকে স্বীকার করে, তাতে স্থিত হয়, তখনই সে স্বস্বরূপকে জানতে সক্ষম হয়। সুতরাং শোনার মাধ্যমে মানুষ জ্ঞানের ভাষা শিখতে পারে, অন্যকে শোনাতে পারে, লিখতে পারে, ব্যাখ্যা করতে পারে, চিন্তাও করতে পারে, কিন্তু অনুভব করতে সক্ষম হয় না। শুধুমাত্র শুনলেই পরমাত্ম তত্ত্ব জানা যায় না। শোনার পর উপাসনা অর্থাৎ সাধনা করলে তবেই জানা সম্ভব হয়। যদি কোনো অনুভবী মহাপুরুষ পরমাত্ম তত্ত্ব বর্ণনা করেন এবং শ্রোতা জিজ্ঞাসু ও শ্রদ্ধাপরায়ণ হন, তাহলে তখনই তার জ্ঞান হতে পারে। এবারে দেহ এবং দেহীর অর্থাৎ জীবাত্মার প্রকরণের উপসংহার করা হচ্ছে। এটি গীতার 2য় অধ্যায়ের 30তম শ্লোক। দেহি নিত্যমবধ্যাহং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শচিতুমর্হসি। হে ভরত বংশোদ্ভব অর্জুন, জীবগণের দেহে এই দেহি সর্বদাই অবদ্ধ। সেই কারণে এই সমস্ত প্রাণীর জন্য
অর্থাৎ কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয়। মনুষ্য, দেবতা, পশু পক্ষী, কীট পতঙ্গাদি, স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর শরীরে অবস্থিত এই দেহি সর্বদা অবদ্ধ অর্থাৎ অবিনাশী। অবদ্ধ শব্দটির দুটি অর্থ হয়, একে বধ করা উচিত নয়, একে বধ করা যায় না। যেমন গরু অবদ্ধ অর্থাৎ কখনো কোনো অবস্থাতেই গোহত্যা করা উচিত নয়, কারণ গোহত্যা অত্যন্ত দোষের এবং পাপদায়ক। কিন্তু দেহির ব্যাপারে দেহিকে বধ করা উচিত নয়, এরূপ কোনো কথা আসে না, বরং এই দেহিকে কখনো কোনো প্রকারে বধ অর্থাৎ বিনাশ করা যায় না এবং কেউ করতে পারে না। সেই জন্য তোমার কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নয়, কারণ দেহির বিনাশ কখনোই সম্ভব নয় এবং বিনাশশীল এই দেহ এক মুহূর্ত স্থিরভাবে থাকে না। শরীর বিনাশশীল, কারণ এর স্বভাবই হচ্ছে নাশ হওয়া। এটি প্রতি মুহূর্তেই ক্ষয় হচ্ছে, কিন্তু যেটি নিজের নিত্য স্বরূপ তার কখনো ক্ষয় হয় না। এই বাস্তবিকতা যদি উপলব্ধি করে নেওয়া যায়, তাহলে শোক হওয়া সম্ভবই নয়। প্রকরণ সম্পর্কিত বিশেষ কথা। এখানে 11 শ্লোক থেকে 30তম শ্লোক পর্যন্ত যে প্রকরণ আছে, এটি বিশেষভাবে শরীরই শরীর, নিত্য অনিত্য, সৎ অসৎ, অবিনাশী বিনাশশীল এই দুটিকে ভিন্ন রূপে বিবেচনার জন্য, অর্থাৎ এই দুটিকে পৃথক পৃথক জানাবার জন্যই হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত দেহি অর্থাৎ জীবাত্মা ও দেহ পৃথক এই বিবেক জাগ্রত না হয়, ততক্ষণ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি কোনো যোগের অনুষ্ঠানই ঠিকমতো কাজে আসে না। শুধু তাই নয়, স্বর্গাদি লোক প্রাপ্তির জন্য দেহি ও দেহের পার্থক্য জানা প্রয়োজন। কারণ দেহি যদি দেহ থেকে পৃথক না হয়, তাহলে দেহের মৃত্যু হলে স্বর্গে কে যায়? সুতরাং অস্তিবাদী যত দার্শনিক আছেন, তারা অদ্বৈতবাদী বা দ্বৈতবাদী যে কোনো মতেরই হন না কেন, সকলেই দেহি এবং দেহের পার্থক্য স্বীকার করেন। এই স্থানে ভগবান এই পার্থক্য স্পষ্ট করতে চেয়েছেন। এই প্রকরণে ভগবান যে কথা বলেছেন তা প্রায় সমস্ত মানুষেরই অনুভবের কথা। যেমন দেহ পরিবর্তনশীল, কিন্তু দেহি অপরিবর্তনীয়। দেহি যদি পরিবর্তনশীল হয়, তবে শরীরের পরিবর্তনের কথা কে জানবে? প্রথমে বাল্যাবস্থা ছিল, তারপরে যৌবন এলো, কখনো অসুখ হয়, কখনো বা সেরে যায়। এইভাবে অবস্থাগুলি পরিবর্তিত হয়, কিন্তু এই অবস্থাগুলির জ্ঞাতারূপে দেহি একই রূপে থাকে। সুতরাং পরিবর্তনশীল এবং অপরিবর্তনীয় এই দুটি কখনো এক হতে পারে না। এটি সকলেরই প্রত্যক্ষ অনুভূতি। এই জন্য ভগবান এই প্রকরণে আত্মা অনাত্মা, ব্রহ্ম জীব, প্রকৃতি পুরুষ, জড় চেতন, মায়া অবিদ্যা ইত্যাদি কোনো দার্শনিক শব্দের প্রয়োগ করেননি। কারণ লোকে দার্শনিক বিষয়গুলি কেবলমাত্র শেখার জন্য মেনে নেয়, অর্থাৎ এই বিষয়গুলি শুধু পড়ার বিষয় বলে মেনে নেওয়া হয়। এই দিকে লক্ষ্য রেখে ভগবান এই প্রকরণে দার্শনিক শব্দের প্রয়োগ না করে দেহ দেহি, শরীর শরীরী, অসৎ সৎ, বিনাশী অবিনাশী শব্দগুলি প্রয়োগ করেছেন। যে এই দুটির পার্থক্য ঠিকমতো জেনে নেয়, সে কখনো বিন্দুমাত্র শোকগ্রস্ত হন না। যে কেবলমাত্র দার্শনিক কথাগুলি আওড়ায়, তার শোক দূর হয় না। একটি হলো দর্শনশাস্ত্রগুলি নিয়ে পড়াশোনা করা, আর একটি হলো
অনুভব করা। এ দুটি বিষয় পৃথক এবং এগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পড়ার ক্ষেত্রে ব্রহ্ম, ঈশ্বর, জীব, প্রকৃতি এবং জগৎ এই সমস্তই জ্ঞানের বিষয়, অর্থাৎ অধ্যয়নকারী জ্ঞাতা এবং ব্রহ্ম, ঈশ্বর ইত্যাদি হল ইন্দ্রিয় ও অন্তঃকরণের বিষয়। যে অধ্যয়ন করে সে তার জ্ঞান বৃদ্ধি করতে চায়, বিদ্যা সংগ্রহ করতে চায়, কিন্তু যিনি সাধক, মুমুক্ষু, জিজ্ঞাসু এবং ভক্ত হন, তিনি অনুভব করতে চান, অর্থাৎ প্রকৃতি এবং জগৎ থেকে সম্পর্ক ছেদ করে এবং নিজেই নিজেকে অনুভব করে ব্রহ্মের সঙ্গে অভিন্নতা অনুভব করতে চান, ঈশ্বরের শরণাগত হতে চান। এখানে পরিশিষ্ট ভাব হল যে ভগবান 11 থেকে 30তম শ্লোক পর্যন্ত দেহ দেহীর বিবেকের বর্ণনা করেছেন। এই প্রকরণে ভগবান ব্রহ্ম, জীব, প্রকৃতি, পুরুষ, জড়, চেতন, মায়া, অবিদ্যা, আত্মা, অনাত্মা ইত্যাদি কোনো দার্শনিক শব্দ প্রয়োগ করেননি। এর কারণ হলো যে ভগবান এটি শুধুমাত্র পাঠের বিষয়, অর্থাৎ শিখার বিষয় না করে অনুভব করার বিষয় করতে চেয়েছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে দেহ দেহীর পৃথক ভাবের অনুভব মানুষ মাত্রই করতে সক্ষম। এর জন্য বিস্তর অধ্যয়ন করার বা অধিকারী হওয়ার প্রয়োজন নেই। সৎ অসতের বিচার মানুষ যদি নিজ শরীরকে নিয়ে করে তাহলে সে সাধক হয়, আর যদি জগৎ সংসারকে ধরে করে তাহলে বিদ্বান হয়। নিজেকে সরিয়ে রেখে জগতের সৎ অসতের বিচারকারী মানুষ বক্তা, শিক্ষণপ্রাপ্ত বা জ্ঞানী হতে পারে, কিন্তু তার নিজের অনুভব হতে পারে না। কিন্তু নিজেকে নিয়ে সৎ অসতের বিচারকারী মানুষ প্রকৃত অনুভবকারী জ্ঞানী হয়। অর্থাৎ জগতে সৎ অসতের বিচার হয় শুধু পাণ্ডিত্যের জন্য, কিন্তু গীতা পাণ্ডিত্য করার জন্য নয়। তাই ভগবান দার্শনিক শব্দাদি প্রয়োগ না করে দেহ দেহী, শরীর শরীরীর মতো সাধারণ শব্দাদি ব্যবহার করেছেন। যারা জগতে সৎ অসতের বিচার করে তারা নিজেকে আলাদা রেখে পাণ্ডিত্যের অধিকারী হয়ে ওঠে। অপরপক্ষে নিজের মধ্যে দেহ দেহী বিচার করলে মানুষ মাত্রই জ্ঞান প্রাপ্তির অধিকার লাভ করে। অনুভব করার জন্য দেহ দেহীর বিচার উপযোগী, আর শেখাবার জন্য উপযোগী হল তত্ত্ববিচার। তাই সাধক যদি অনুভব করতে চান তাহলে তার সর্বপ্রথম শরীরের থেকে আত্মার পৃথক ভাব অনুভব করতে হয়। এইভাবে যে শরীর শরীরীর থেকে সম্পর্ক রহিত এবং শরীরী শরীরের থেকে সম্পর্ক রহিত, অর্থাৎ আমি শরীর নই, এই বোধ হতে থাকে, সে যত সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, নিঃসন্দেহের সঙ্গে শরীরের অস্তিত্ব ও গুরুত্ব মেনে নিয়েছে, ততটাই সততা, দৃঢ়তা, বিশ্বাস নিয়ে নিঃসন্দেহভাবে স্বস্বরূপের অস্তিত্ব ও গুরুত্ব মেনে নেওয়া এবং অনুভব করা প্রয়োজন। শরীর শুধুমাত্র কর্ম করার সাধন অর্থাৎ মাধ্যম, আর কর্ম শুধু জগতেরই জন্য করা হয়। যেমন কোনো লেখক যখন লিখতে বসেন তখন তিনি লেখনী হাতে নেন, আর যখন লেখা বন্ধ করেন তখন লেখনী যথাস্থানে রেখে দেন। এখানে লেখনী মানে কলম। তেমনি সাধকের কর্ম করার সময় শরীরকে স্বীকার করা উচিত, আর কর্ম সমাপ্ত হলেই শরীরকে লেখনীর মতো আলাদা মনে করে যথাবৎ সম্বন্ধ শূন্য মনে করা উচিত। তাতে আসক্ত না হওয়া উচিত। কেননা আমাদের যদি কোনো কিছু করার না থাকে তাহলে শরীরকে প্রয়োজন হবে কেন? সাধকদের জন্য প্রয়োজনীয় কথা হলো তিনি অসৎ রূপে যাকে জানেন
সেই অসৎকে পরিত্যাগ করা। সাধক যাকে অসৎ বলে জানেন তা যদি পরিত্যাগ করেন তাহলে তার সাধন সহজ সুগম হয় এবং শীঘ্রই সিদ্ধি লাভ করেন। সাধকের নিজ সাধ্যে যে প্রীতির ভাব তাকেই সাধন বলা হয়। এই প্রীতির ভাব কোনো বস্তু, ব্যক্তি, যোগ্যতা, সামর্থ্য ইত্যাদির দ্বারা অথবা কোনো অভ্যাসের সাহায্যে প্রাপ্ত করা যায় না। প্রকৃতপক্ষে সাধ্যতে আপন ভাব এলে তবেই তা প্রাপ্ত হয়। সাধক যাকে আপন বলে মনে করেন তাতেই তার ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠে। কিন্তু প্রকৃত আপন ভাব সেই বস্তুতেই হওয়া উচিত যাতে এই চারটি ব্যাপার থাকে। প্রথমত, যাতে আমার সামর্থ্য অর্থাৎ স্বরূপগত ঐক্য থাকে। দ্বিতীয়ত, যার সঙ্গে আমি নিত্য সম্পর্কিত। তৃতীয়ত, যার কাছ থেকে আমি কখনো কিছু চাই না। চতুর্থত, আমার যা কিছু আছে সে সব আমি যাকে সমর্পণ করতে পারি। এই চারটি বিষয় ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য, কেননা শরীর এবং জগতের সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য স্থায়ী নয় এবং ওগুলির সঙ্গে আমাদের স্বরূপগত ঐক্যও নেই। প্রতি মুহূর্তে পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনশীল বস্তুর ঐক্য কী করে হবে? আমরা শরীরের সঙ্গে যে ঐক্য দেখে থাকি তা বাস্তবিক সত্য নয়, সেটি মেনে নেওয়া হয়েছে মাত্র। মেনে নেওয়া ঐক্য শুধু কর্তব্য পালনের জন্য, অর্থাৎ যার সঙ্গে আমাদের ঐক্য মেনে নেওয়া হয়েছে তার সেবা করা যেতে পারে, কিন্তু তার সঙ্গে প্রকৃত ঐক্যভাব স্থাপিত হতে পারে না। যাকে আমরা অসৎ, অনিত্য বলে জানি তাকে ত্যাগ করার জন্য সাধকের বিবেক বিরুদ্ধ সম্পর্কগুলি পরিত্যাগ করা প্রয়োজন। যার সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক নেই এবং স্বরূপগত ঐক্যও নেই, সেগুলি নিজের বলে মনে করা বিবেক বিরুদ্ধ সম্বন্ধ। সেইভাবে দেখলে শরীরকে নিজের মনে করা বিবেক বিরুদ্ধ। এই বিবেক বিরুদ্ধ সম্পর্ক থাকলে কোনো সাধনই সিদ্ধ হতে পারে না। শরীরের সঙ্গে সম্পর্ক রেখে একজন যতই তপস্যা করুক, সমাধি লাভ করুক, লোকান্তর পরিভ্রমণ করুক না কেন, তাহলেও তার মোহনাশ এবং সত্যতত্ত্ব প্রাপ্তি সম্ভব নয়। বিবেক বিরুদ্ধ সম্পর্ক পরিত্যাগ করলেই মোহনাশ হয় এবং সত্যতত্ত্ব প্রাপ্ত করা যায়। তাই বিবেক বিরুদ্ধ সম্পর্ক ত্যাগ না করা পর্যন্ত সাধকের নিশ্চিন্ত থাকা উচিত নয়। আমরা যদি শরীরের সঙ্গে মেনে নেওয়া এই বিবেক বিরুদ্ধ সম্পর্ক পরিত্যাগ নাও করি, তাহলেও শরীর একসময় আমাদের ত্যাগ করবেই। যা আমাদের ত্যাগ করবেই তাকে ত্যাগ করা এমন কি কঠিন কাজ? তাই যে কোনো পথের যেমনই সাধক হন না কেন, তাকে এই সত্য স্বীকার করতেই হবে যে আমি শরীর নই, শরীর আমার নয় এবং শরীর আমার জন্য নয়। কেননা আমি অশরীরী, আমার প্রকৃত স্বরূপ হলো অব্যক্ত। সাধকের যতক্ষণ শরীরের সঙ্গে আমি আমার সম্পর্ক থাকে ততক্ষণ সাধনা করলেও সিদ্ধি লাভ হয় না এবং তার সকল শুভকর্ম, সার্থক চিন্তা এবং প্রতিষ্ঠা আসক্তিতেই আবদ্ধ থাকে। সাধক যদি যজ্ঞ, তপ, দান ইত্যাদি শুভকর্ম করতে থাকেন, আত্মা ও পরমাত্মাকে ধ্যান করতে থাকেন বা সমাধিমগ্ন হন, তাহলেও তার বন্ধন সম্পূর্ণভাবে দূর হয় না। কারণ শরীরের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়াই হলো আসল বন্ধন, প্রকৃত দোষ, যার থেকে সমস্ত দোষের উৎপত্তি হয়ে থাকে। সাধকের যদি শরীরের সঙ্গে এই মেনে নেওয়া সম্পর্ক সর্বতোভাবে দূর হয়, তাহলে তার দ্বারা অশুভ কর্ম তো হয়ই না, উপরন্তু শুভ কর্মের আসক্তিও দূর হয়।
কোনো অর্থহীন চিন্তা তিনি করেন না এবং সার্থক চিন্তাতেও তার কোনো আসক্তি থাকে না। তার সর্বপ্রকার চাঞ্চল্য দূর হয়, এমনকি সমাধিতে বা স্থিরতায় কিংবা নির্বিকল্প স্থিতিতে পর্যন্ত কোনোরূপ আসক্তি থাকে না। এইভাবে স্থূল শরীর দ্বারা সংঘটিত কর্মে, সূক্ষ্ম শরীর দ্বারা হওয়া চিন্তায় এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থৈর্যের ফলে আসক্তি নাশ হলে সাধকের সাধন সিদ্ধ হয়, অর্থাৎ তার মোহ নাশ হয়ে সত্যতত্ত্ব উপলব্ধি হয়। তাই ভগবান তার উপদেশের প্রারম্ভে শরীরের সঙ্গে বন্ধনের সম্পর্ক সর্বতোভাবে মোচন করার উদ্দেশ্যে শরীরী বিবেকের পৃথকত্বের আলোচনা করেছেন। হরি ওম তৎসৎ।